তুমি আসবে বলে রাহুল, রাহুল, তোমাকে এভাবে কেউ দেখেনি তো? শুধুমাত্র রুমি ছাড়া কেউ দেখেনি। তুমি স্পটে গেছিলে? না রাহুল, আমি স্পটে যেতে পারিনি। তার আগেই ধরা পড়ে গেলাম। রূপাঞ্জনা দেবরা আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি ক্লিনিক যাওয়ার নাম করে কোথাও হয়তো পালাতে চাইছি। ভেবেছিল তোমার সঙ্গে হয়তো দেখা করতে যাচ্ছি, তাই। নন্দিনী, চলো। কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি, তাড়াতাড়ি চলো। মিসেস দেবরয়, আরে বাবা, আমার হাত থেকে পালানো কি এতটা সহজ নাকি? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। রাহুল, তোমাকে রুমি ছাড়া অন্য কেউ দেখেনি তো? তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই রাহুল, কারণ রুমি কাউকে কিছু বলবে না, ও আমাদের বিপদে ফেলবে না, ও আমাদের দলে। কিন্তু রাহুল, তোমাকে এই অবস্থায় এখানে যদি কেউ দেখে ফেলে তাহলে আরো বড় বিপদ হয়ে যাবে রাহুল। তুমি এখানে এভাবে থাকতে পারো না, তোমাকে পালাতে হবে রাহুল। প্লিজ, তুমি এখান থেকে পালো প্লিজ। আমি বাবাকে ছাড়বো না। বাবা আমাকে ছেড়ে কোথাও যাবে না। শোনো, এদিকে এসো। লক্ষ্মী শোনো, আমার কথাটা শোনো বাবা। বাবা যদি এখানে থাকে তাহলে বাবাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তুমি তো সেটা চাও না, বলো? বাবাকে যেতে দাও, বাবা ঠিক ফিরে আসবে, কেন? তুমি ফিরবে রাহুল। তুমি সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আমি ফিরবো। সাবধানে থেকো। শোনা, আমি আসবো ঝুমশোন। প্রমিস? প্রমিস, প্রমিস শোনা।